কিছু বলার নেই ভাই, কিচ্ছু বলার নেই। আমরা এর আগে অলরেডি টেস্টে একদম ডুবে গেছি। ওয়ান ডে ক্রিকেটে অ্যাভারেজ পারফরমেন্স চলছে, আর যেটা বেঁচে ছিল টি-20 ক্রিকেট সেটাও ডুবিয়ে দিল আমাদের ম্যানেজমেন্ট, নির্বাচক, কোচ, ক্যাপ্টেন। কিছু নাই ভাই, শুধু লজ্জা, লজ্জা ছাড়া আর কোনো দিকে কিছু নাই। 4-0 ব্যবধানে আমরা সিরিজটা হেরেছি। একটা ম্যাচ বৃষ্টিতে না ভেস্তে গেলে 5-0 হতো। মানে এটা বিশ্বকাপ ফুটবল চলছে না ভাই, এটা ক্রিকেট ম্যাচ চলছে। সেখানেও আমরা ফুটবল খেলার স্কোরের মতন আমরা হারছি 4-0। 5-0 হতে হতে বেঁচে গেছি। এরপর আমরা 1605 দিন দীর্ঘ লম্বা সময় ধরে, প্রায় 4.5 বছর ধরে আমরা টি-20 র্যাঙ্কিং এর শীর্ষে আছি। সেইখান থেকে আমরা আজকে নেমে গেলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এই সিরিজে, মানে আমরা তো বিশ্ব চ্যাম্পিয়ন দল, লাস্ট আমরা হারতেই ভুলে গেছিলাম, বাইলেটারাল সিরিজ হারিয়েনি। তো সেখান থেকে আজকে আমাদের এত লজ্জার রেকর্ড হয়েছে এই সিরিজে। আমরা 76 রানে অল আউট হয়েছি, সবচেয়ে বড় ব্যবধানে 125 রানের ব্যবধানে হেরেছি। এরপর আমরা লাস্ট ম্যাচটা মানে কালকে আমাদের বিপক্ষে ইংল্যান্ড, মানে কোনো দল হিসাবে টি-20তে সর্বোচ্চ রানের রেকর্ড করেছে 257। এর আগে অবশ্য ইংল্যান্ডেই করেছিল সর্বোচ্চ রানের স্কোর, যেটা হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে, কিন্তু সেই ম্যাচটা আমরা জিতেছিলাম। আর এই ম্যাচটা আমরা অনেক বড় ব্যবধানে হেরেছি ভাই, 201 রান আমরা করতে পেরেছিলাম। মানে এই আমাদের এরকম অবিশ্বাস্য খারাপ রেজাল্ট, খারাপ ফলাফলের উপর তুমি কাকে দোষ দিবে, কি বলবে? যে আমরা তো এর আগে আমরা শুধু বলে এসেছি, কতবার আর একই জিনিস বলবো? এই জিনিসগুলো মানে আমাদের কোচ, আমাদের ক্যাপ্টেনের কি সিদ্ধান্ত ছিল ভাই, এটা বুঝলাম না। মানে টসে জিতার পর এই ম্যাচটায় ফিল্ডিং কে নেয় ভাই, এত সুন্দর ব্যাটিং উইকেট, মানে টসে জিতলাম ফিল্ডিং নিতে হবে, এটা কি একটা মিথ হয়ে গেছে ভাই? এটা নিতেই হবে টসে দিলে ফিল্ডিং, মানে টসে জিততে ব্যাটিং পিচে ব্যাটিং নেবো না, একটা ভালো টোটাল দাঁড় করাবো না? যেহেতু আবার আমাদের দলটা যেহেতু একটু দুর্বল আছে এই সিরিজে, তাহলে তো আমাদের ব্যাট নিয়ে অবশ্যই দরকার ছিল। তারপর আবার আজকের প্রথম একাদশ দেখে তো ভাই মানে মাথা গরম। আজকে বৈভব সূর্যবংশীকে বসিয়ে আবার সঞ্জুকে খেলানো হয়েছে। মানে যখন সঞ্জুকে ড্রপ করার কথা নয়, তখন তোমরা সঞ্জুকে ড্রপ করে দিলে। সঞ্জুকে প্রথম 3 ম্যাচ খারাপ খেলার পরে বাদ দিয়ে দিলে, আবার বৈভব 3 ম্যাচ খারাপ খেলার পরে তাকে আবার বাদ দিয়ে দিলে, সঞ্জুকে আবার একাদশে নিলে। এই যে বিষয়টা, এটাতে শুধুমাত্র মানে ভারত তো হারছেই, আবার এরকম আমাদের ট্যালেন্টেড যে প্রতিভা সঞ্জু আর বৈভব, এদের দুজনকারই ভাই মাথা গোলমাল করা হচ্ছে, অন্য কিছু নয়। এদের দুজনের যে মানে ক্যাপাবিলিটি, সেই দুটোকে নষ্ট করা হচ্ছে, মানসিকতা নষ্ট করা হচ্ছে, মনোবল ভাঙা হচ্ছে, আর কিছু নয়। এরপর এই দুজনকে খেলাতে পারতো ম্যানেজমেন্ট, কিন্তু না, এরা সূর্যাংশ সেজকে সুযোগ দিয়েছে। অলরাউন্ডার, দুটো অলরাউন্ডার খেলানো যাবে না, 3টেই খেলাতে হবে। সূর্যাংশ সেজ কেন, কিভাবে ভারতীয় দলে সুযোগ পাচ্ছে কেউ বলতে পারবে? মানে এবারে আইপিএলেও তো সে পুরো সিজন খেলতে পারেনি, মানে খেলায়নি তাকে পাঞ্জাব কিংস। তার ডোমেস্টিকে কোনো পারফরমেন্সই নেই ভাই। এই সোহেদ আলী মুস্তাক টুর্নামেন্টে কিছু একটা ভালো, দু একটা ভালো পারফরমেন্স দিয়েছিল, সেখান থেকে তাকে সোজাসুজি ভারতীয় দলে। আর এদিকে আমাদের ডোমেস্টিকে বহু ভালো ভালো পারফরমেন্স করা প্লেয়ার রয়েছে, যারা কোথায় সুযোগই পাচ্ছে না। আর এই ছেলেটার কোথায় কি পারফরমেন্স জানা নেই ভাই। তোমরা যদি জেনে থাকো যে এর বিরাট কিছু পারফরমেন্স আছে যার জন্য দলে সুযোগ দেওয়া হয়েছে, সেটা অবশ্যই জানাবে। মানে এখানে কোচের পছন্দ, তারপর যে ক্যাপ্টেন হচ্ছে তার পছন্দ, সেই সব পছন্দ ব্যক্তিগত নিয়েই দল গঠন করা হয়, যার ফলে এইসব হচ্ছে। এরপর এই বিষয়গুলো সাইড করে যদি আমাদের প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলি, সেটাও একদম জাখুসি অবস্থা ভাই। মানে সব থেকে আমি বিশেষ করে উল্লেখযোগ্য যেগুলো ফিল্ডিং মিস, যেভাবে ক্যাচ মিস করেছে, হ্যারি ব্রুকের ক্যাচ মিস, শিবম দুবে, মানে এইসব ক্যাচ মিসের জন্য ভারত দলকে বহু ভুগতে হয়েছে ভাই। এই ম্যাচটা তো ক্যাচ মিসের জন্য অর্ধেক ম্যাচ হেরে গেছে। তাছাড়া ব্যাটিংয়েও বহু ফ্লপ ভাই। আমাদের সঞ্জু স্যামসন আজকে সুযোগ পেয়ে কিন্তু ভালো শুরু করেছিল, কিন্তু সে লম্বা ইনিংস করতে পারেনি। আজকেও অভিষেক শর্মা ব্যর্থ। ঈশান কিষান আজকে ভালো ইনিংস খেলেছে, 35 বলে 50+ একটা রানের ইনিংস খেলেছে। আজকে কিন্তু তিলক বর্মা ভাই 25 বলে 53 রানের ইনিংস, যাকে নিয়ে বহু সমালোচনা হচ্ছে, যাকে বলা হচ্ছে যে সে ফকটে খেলছে, সে মুম্বাই কোটায় খেলছে, কিন্তু তিলক বর্মা সে তার নিজের কাজটা করছে। যদি তিলক বর্মাকে ব্যাটিং হিসেবে ফ্লপ বলা হয়, তাহলে শ্রেয়স আয়ার ভাই কোথায় বিশাল ভালো পারফরমেন্স করছে ব্যাটিংয়ে। সেও তো সে একটা ম্যাচ খেলছে, তারপর বাকি ম্যাচগুলো সেই টেস্ট ক্রিকেটের মতনই, ওয়ানডে ক্রিকেটের মতোই পারফরমেন্স করছে। তিলককে যদি বাদ দেওয়ার কথা, তাহলে আগে শ্রেয়স আয়ারকে বাদ দেওয়া উচিত, কারণ ক্যাপ্টেন্সি তো সে জিরো, ব্যাটিং পারফরমেন্সও সে তিলক বর্মার থেকেও খারাপ। আর আমাদের যে 3-3টে অলরাউন্ডার খেলাচ্ছে, তাদের যে কি পারফরমেন্স সেটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অথবা বৈভবকে সুযোগ দেওয়া যাচ্ছে না, বৈভব আর সঞ্জুকে একসাথে সুযোগ দেওয়া যাচ্ছে না, 3টা অলরাউন্ডার খেলাতে হচ্ছে, যার ফলে শেষ পর্যন্ত আমরা 4-0 ব্যবধানে সিরিজটা হারলাম। মানে ভাগ্য ভালো হয় যে একটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে, নাহলে ওই ম্যাচটা আমরা হারতাম আর 5-0 ব্যবধানে হতো। মানে এর শেষ কোথায়, থামবে কোথায়? দেখা যাক। এরপর একটা মিটিং ডেকেছে বিসিসিআই, মানে কোচ, ক্যাপ্টেন, খেলোয়াড়, কোচিং স্টাফ সবাইকে নিয়ে। তখন এখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়? মানে একজন কোচকে তো ছাঁটাই করবে বলেছে, যে কোনো একজনকে। আমাদের যে 4জন কোচ আছে, প্রধান কোচ যে 4জন, তাদের মধ্যে একজনকে বাদ যাবে বলেছে। এবারে শ্রেয়স আয়ার কি ক্যাপ্টেন ভাই? শ্রেয়স আয়ারের ক্যাপ্টেন্সি, শ্রেয়স আয়ার কি আদতে ভারতের জাতীয় দলের ক্যাপ্টেন্সি ডিজার্ভ করে? কোথায় আমাদের রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে সূর্য কুমার, এদের ক্যাপ্টেন্সির লেভেলটা আলাদা হয়। এরা খেলার মোমেন্টাম বুঝে, কোন প্লেয়ারকে কখন খেলাতে হবে সেটা বুঝে, একাদশে কাকে রাখতে হবে সেটা বুঝে। তাছাড়াও শ্রেয়স আয়ার, যে কিনা আইপিএলে ভাই এই সিজনেই তো প্রথম 7টা ম্যাচ অপরাজিত, তার মধ্যে 6টা ম্যাচ জিতেছিল, সেখান থেকে শেষের 5টা ম্যাচ পরপর হেরে ভাই প্লে অফই তুলতে পারলো না সেই দলটাকে। আর সে
আমাদের ভারতীয় দলের ক্যাপ্টেন হচ্ছে, মানে কোনো প্লেয়ার হিসেবে নয়, প্লেয়ার হিসেবে দলে ছিল না, তাকে সরাসরি ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেওয়া হলো। তো ভাই জানি না এর শেষ কোথায়, বিসিসিআই মিটিং এ কি সিদ্ধান্ত নেয় সেটার দিকে এখন সবাই চোখ থাকবে। আর তোমাদের ভারত দলের এই জঘন্য পারফরমেন্স নিয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে আবেদন, অনুরোধ, বং ক্রিকেট আড্ডা পেজটিকে অবশ্যই ফলো করে সমর্থন করে আমাকে মোটিভেশন দাও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো।